অষ্টম শ্রেণীর ভিডিও ক্লাসে উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে তোমাদের গণিত ক্লাসে অনুশীলনী 4.2-এর 15 নম্বর অঙ্ক সমাধান করব, যেটা আছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়। আশা করি সবাই অঙ্ক বই খাতা নিয়ে উপস্থিত আছো। তো এই 15 নম্বর অঙ্ক করতে যে সূত্রগুলি ব্যবহার হবে সেগুলি একটু রিভিশন করে নেই। যে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা সমান সবাই জানো যে কি? সবাই জানো যে এ কিউব প্লাস বি কিউব, এটা এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আবার এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা আমরা জানি সূত্রটা, যে প্রথমটুকু সমান দ্বিতীয়টুকু অথবা দ্বিতীয়টুকু সমান প্রথমটুকু, এইভাবে আমরা সূত্রগুলি জানি। আরও সূত্র জানি যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান এ কিউব মাইনাস বি কিউব। এটা আমরা জানি, একই সূত্র, শুধু চিহ্নের পরিবর্তন হয়। এইগুলি আমরা আগেই শিখেছি। এখন 15-র খ নম্বর দেখো। খ নম্বর প্রশ্নটা লিখেছি। দুইটা রাশি আছে, এ এক্স মাইনাস বি ওয়াই একটা রাশি, আর এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ বি এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা আরেকটা রাশি। এই দুইটা রাশিকে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা সূত্র জানি যে এরকম সূত্র, এটার মতো দেখতেই অনেকটা সূত্র, যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা আমরা জানি যে এ কিউব মাইনাস বি কিউব, এই সূত্রটা জানি। তাই এটা সূত্রের মতো তৈরি করব। এই এ এক্সটা এ ধরব, এটা আমরা মনে মনে এ ধরব, আর বি ওয়াইটা বি ধরলে তাহলে এই এ মাইনাস বি ইন্টু এখানে একটু সূত্রের মতো তৈরি করি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এরকম সূত্রের মতো তৈরি করে নেই। এ এক্স মাইনাস বি ওয়াই, তাহলে এ মাইনাস বি ইন্টু এ এক্সটাই ধরেছি, এ স্কোয়ার এ এক্স হোল স্কোয়ার, এই এ স্কোয়ার এই সূত্রের মতো তৈরি করতেছি, এ স্কোয়ার প্লাস এ বি এ এক্স ইন্টু বি ওয়াই, এ বি হলো এক্স প্লাস বি ওয়াই, এ বি হলো এর জায়গায় এক্স, বির জায়গায় বি ওয়াই, এ বি প্লাস বি স্কোয়ার বি ওয়াই হোল স্কোয়ার। এটা হলো, মানের পরিবর্তন হলো না, শুধু এক রূপ থেকে আরেক রূপে রূপান্তর করা হলো। এটা এই লাইনের মতো হলো। প্রথমে এই লাইনটা সূত্রের মতো তৈরি করেছি, এই লাইনের মতো করেছি। এই লাইন থেকে যেমন এ কিউব মাইনাস বি কিউব লেখা যায়, এটাও এ কিউব মাইনাস বি কিউব, কিন্তু এর জায়গায় আছে এ এক্স হোল কিউব, দুইটা আছে, অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, মাইনাস বি কিউব বি ওয়াই হোল কিউব, এ কিউব মাইনাস বি কিউব হলো এ কিউব মাইনাস বি কিউব তৈরি করা হলো। সূত্রে প্রয়োগ করলাম। প্রথম লাইন প্রশ্ন, দ্বিতীয় লাইন সূত্রের মতো তৈরি করেছি, আর তৃতীয় লাইনে সূত্রে প্রয়োগ করেছি। যে সূত্রটা পাশেই লেখা আছে আমরা জানি এই সূত্রটা। এখন এটা ঘন করব। এ এক্স এর ঘন হলো, এর উপরে কিউব আছে এ কিউব, এক্সের উপরে কিউব আছে এক্স কিউব হবে, মাইনাস বির উপরে কিউব আছে বি কিউব, ওয়াইয়ের উপরে কিউব আছে ওয়াই কিউব হয়, এটা হয়। তাহলে এটাই সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করা হলো। এটাই অ্যান্সার লিখতে পারি। এ এক্স মাইনাস বি ওয়াই, এখানেও এ এক্স মাইনাস বি ওয়াই আছে, এখানে শুধু একটু পরিবর্তন করেছি, কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না। এ স্কোয়ার এক্স স্কোয়ার আছে, এখানে এ এক্স হোল স্কোয়ার দিছি, আলাদা আলাদা আছে, একসাথে লিখেছি আমি। আবার প্লাস এ এক্স
এ বি লিখেছি, এখানে এক্স বি ওয়াই আছে, এটাই শুধু একটু ভেঙে লিখেছি। এই লাইন থেকে এই লাইন একটু ভেঙে লিখেছি। গুণ করলে এ বি এক্স ওয়াই হবে, এটা এ বি লিখেছি, প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, এখানে বি ওয়াই হোল স্কোয়ার লিখেছি। এইটুকুই তফাৎ হচ্ছে, সূত্রের মতো তৈরি করেছি কিন্তু মানের পরিবর্তন হয় নাই। তাই তো হলো এ এক্স মাইনাস বি ওয়াই, অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এ এক্স হোল স্কোয়ার, তার মানে এ স্কোয়ার প্লাস এ এক্স বি ওয়াই, এখানে হলো এ বি প্লাস বি ওয়াই হোল স্কোয়ার, এখানে বি স্কোয়ার হলো। তাহলে সূত্র হয় এ কিউব মাইনাস বি কিউব হতো, তাই এর জায়গায় আছে এক্স হোল কিউব, আর বির জায়গায় আছে বি ওয়াই হোল কিউব হলো। আর এ এক্স এর ঘন হলো এ কিউব এক্স কিউব, ভেঙে লিখলাম, বি ওয়াই এর ঘন হলো বি কিউব ওয়াই কিউব, এটাই অ্যান্সার। তো এটি সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করা হলো, এটা আমরা বুঝলাম, সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়। এরপরে আরও একটু অন্যরকম অঙ্ক করি, যে এই 6 নম্বর অঙ্কটা করি, একটু বড় অঙ্ক, দুইটা সূত্র প্রয়োগ করে অঙ্কটা সমাধান করতে হয়। প্রশ্নটি হলো এক্স প্লাস এ এখানে দুইটা সূত্র প্রয়োগ করা যায়। এখানে দুইটা সূত্র, একটা হলো এটা, একটা সূত্র প্রয়োগ করা যায় এইটুকু, আবার এইটুকু একটা সূত্র প্রয়োগ করা যায়। সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করব, আলাদা আলাদাভাবে করে পরে আবার একসাথে গুণফল নির্ণয় করব। দেখো এক্স এর জায়গায় যদি এ ধরি আর এর জায়গায় যদি বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। একটু সূত্রের মতো তৈরি করি, দেখো এইটুকু সূত্রের মতো তৈরি করলে কেমন হয়, এটা সমান, এটা ঠিক আছে, এক্স প্লাস এ, এটা ঠিক রইল। এখন এ স্কোয়ার লিখবো, আমরা তো জানি সূত্র এটা, যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা আমরা জানি। ঠিক এইটার মতোই তৈরি করতেছি, এ প্লাস বি, এটা সূত্র, ইন্টু এ স্কোয়ার, এই যেখানে স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার, একটা থাকলে ব্র্যাকেট না দিলেও হয়, তবু ব্র্যাকেট দিয়ে একটু দেখাই দিচ্ছি, মাইনাস এ বি, এর জায়গায় আছে এক্স ইন্টু বির জায়গায় আছে এ বি হলো, এই যে এই পর্যন্ত এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, বির জায়গায় আছে এ হোল স্কোয়ার হলো, ব্র্যাকেট না দিলেও হয়। তাহলে এটা সূত্রের মতো তৈরি করলাম, পরেরটাও আবার সূত্রের মতো তৈরি করি, একযোগে কাজ করতেছি আমি। এরপরে এটাও ঠিক থাকবে, এটাও আমরা জানি যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার হয়, এটা হয়, আমরা জানি এটা, যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা ঠিক একই সূত্রের মতো তৈরি করি, এক্স মাইনাস এ, এটা এ মাইনাস বি লিখলাম, ইন্টু এ স্কোয়ার অর্থাৎ এক্স হোল স্কোয়ার প্লাস এ বি এক্স ইন্টু এ আর প্লাস বি স্কোয়ার এ হোল স্কোয়ার, বির জায়গা আছে এ। তাহলে দেখো এইটা একটা সূত্র হলো, এটা আরেকটা সূত্র হলো। এটা যেমন লেখা যায় যে এ কিউব প্লাস বি কিউব, এটা হবে একটা। তাহলে এটা লিখি এক্স প্লাস এ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু এ প্লাস এ স্কোয়ার, অর্থাৎ এটা লেখা যায় যে এক্স কিউব প্লাস এ কিউব, এইটুকু লেখা যায় এটা থেকে। আবার এটা থেকে লেখা যায় এক্স কিউব মাইনাস এ কিউব, একটু অন্য সূত্রে, চিহ্নের পরিবর্তন শুধু, এটা এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা লেখা যায় যে এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এটাও লিখব এ কিউব এক্স কিউব মাইনাস এ কিউব হলো এটা, এইটুকু থেকে এটা হলো, এইটুকু থেকে এটা হলো। তাহলে এটা থেকে যেহেতু এটা হলো আর এটা থেকে এটা হলো, এখন এই দুইটা একসাথে কাজ করব।
এই দুইটা দেখো এক্স কিউব, এখানেও আছে এক্স কিউব প্লাস এখানে মাইনাস, আর এখানে এ কিউব, এখানেও এ কিউব। তাহলে কি হবে এটা? দেখো এটা আমরা জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এর এক্স কিউবটাই যদি এ ধরি, এক্স কিউবটাই এ ধরলে এ প্লাস বি আর এটা এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এর জায়গায় এক্স কিউব হোল স্কোয়ার, এটা এ স্কোয়ার লিখলাম মাইনাস এ স্কোয়ার, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ কিউব হোল স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর জায়গায় আছে এক্স কিউব আর বির জায়গায় আছে এ কিউব। এখন এক্স কিউব তার মানে কিউব দুইটা আছে, তাহলে লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার 6। এরকম যে এক্স কিউব হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার এটা লেখা যায় এভাবে যে এক্স কিউব ইন্টু এক্স কিউব, একটা এক্স কিউব এক্স কমন নিলে 3 প্লাস 3 সমান এক্স টু দি পাওয়ার 6। এক্স টু দি পাওয়ার 6 হলো, আবার এটা ঠিক একইভাবে লেখা যায় টু দি পাওয়ার 6। তাহলে এটাই সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করা হলো এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এ টু দি পাওয়ার 6। এখানে দুইটা সূত্র প্রয়োগ করা হয়েছে প্রথমে, তারপরে আবার আরেকটা সূত্র প্রয়োগ করা হয়েছে, মোট 3টা সূত্র প্রয়োগ করে অঙ্কটি সমাধান করলাম। তোমরা ঠিক এইভাবে অঙ্কগুলি সূত্রের সাহায্যে তোমরা সমাধান করবে। তো তাহলে এই 6 নম্বর অঙ্কটার সমাধান হলো সূত্রের সাহায্যে এক্স কিউব এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এ টু দি পাওয়ার 6, এটাই অ্যান্সার লিখতে পারি। আশা করি এই অঙ্কটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। এখন আমি একটি বাসার কাজ দিচ্ছি, এই 15-র 4 নম্বর বাসার কাজ। এই অঙ্কটা হোমওয়ার্ক করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে, আমি দেখে দিব ইনশাল্লাহ। তোমরা প্রতিদিনই ক্লাস করতেছো, ক্লাসগুলি দেখতেছো, লাইভ ক্লাস প্লাস ভিডিও ক্লাসগুলি দেখতেছো, হোমওয়ার্ক পাঠাচ্ছ, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা প্রতিষ্ঠানের প্রতি আস্থা রেখেই তোমরা পড়ালেখা করতেছো, আর তোমাদের জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি কিভাবে পড়ালেখা করলে তোমার উন্নতি হবে, ভালো হবে। যে কোনো পরিবেশে পড়ালেখা চালিয়ে গেলে তবেই তো সেরা, সেই সেরা যে সব পরিবেশে পড়ালেখা চালিয়ে যায়। তোমাদের অভিভাবকের কথা শুনবে, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বে, বড়দের সালাম দিবে, ছোটদের ভালোবাসবে, তবেই তো তোমাদেরকে সবাই ভালোবাসবে। তোমাদের মঙ্গল কামনা করে আজকে পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।